পাসপোর্ট অনলাইন, এখন ই পাসপোর্ট হচ্ছে কিনা এখনো দেখি ওই এমআরপি করছে। একজন নাগরিকের অবশ্য প্রাপ্য আমার জন্মসনদ। সরকার ব্যবস্থা করতে পারে নাই বলে অজুহাত দিয়ে তো চলবে না। আমরা অনেক সময় এখানে বসে ঢাকায় বসে অনেক সিদ্ধান্ত নিই, সেটা জেলা পর্যায়ে গিয়ে কিভাবে প্রকাশিত হয়, কিভাবে এটা ইমপ্লিমেন্টেড হয় জানার কোনো সুযোগ থাকে না আমাদের। যেমন আমরা বারে বারে কথার মধ্যে আসি জন্ম নিবন্ধন, এটার কোনো মা বাবা আছে বলে আমার মনে হয় না। নিয়ম আছে কিন্তু মা বাপ নাই। আমি মধ্য বয়সে কিংবা শেষ বয়সে কোথাও যেতে চাই, একটা পাসপোর্ট দরকার, পাসপোর্ট করা হয় নাই, জন্ম নিবন্ধন নাই বলে জন্ম নিবন্ধন লাগবে, আমার আমলে জন্ম নিবন্ধন কি করতো জানিও না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পাওয়া যায়, পয়সা দিলে ঠিকই চলে আসে। পয়সা দিলে যখন ঠিকই চলে আসে তাহলে পয়সা না দিলেও আসার কথা। এই সিস্টেমটা আমরা করতে পারছি না কেন? এটা তো একজন নাগরিকের অবশ্য প্রাপ্য আমার জন্মসনদ। সরকার ব্যবস্থা করতে পারে নাই বলে অজুহাত দিয়ে তো চলবে না। নিশ্চয়ই ব্যবস্থা আছে, কিছু একটা করতে হবে। ওই যে বললাম যে টাকা দিলে করে দিতে পারে সেটা সরকার কেন পারবে না? কাজে আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। জন্মসনদ তার প্রাপ্য যে কোনো সময় যে বয়সে চায় তাকে দেবার ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? ওই যে বললাম সৃজনশীল হতে হবে, এটা থেকে আমরা নিয়ম বের করতে হবে। কারণ ওইটার উপরেই সমস্ত কিছু নির্ভর। সেই জন্মসূত্রে আমি বাংলাদেশি, এটার একটা প্রমাণ, দালিলিক প্রমাণ। এই দলিল দিয়ে আমি ভবিষ্যতে যা কিছু করি। ওইটা না হলে এনআইডি পাওয়া যাচ্ছে না, এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না, সব আটকে গেল সবকিছু। আমরা বলছি যে এটা সবার একই সঙ্গে তার সমস্ত কিছু হতে হবে। যদি আমার জন্মসনদ থেকে থাকে তাহলে আমি এনআইডি পাবো। এগুলো এখন অনলাইন পাওয়ার কথা, আমরা অনলাইন পাচ্ছি কিনা। পাসপোর্ট অনলাইন, এখন ই পাসপোর্ট হচ্ছে কিনা এখনো দেখি ওই এমআরপি করছে। কেন হচ্ছে? আইন তো আছে। আমি বলছি রাতারাতি সব হয়ে গেছে, এটাও আমি আশা করি না। শুরু তো করতে হবে, সে কথার কাজটা কর যে আমার এখানে আমার জেলাতে এমআরপি আর হবে না, এখানে সব ই পাসপোর্টে নিয়ে যাবো আমি। যেহেতু আমাদের এই টিমের কাজ, যে টিম এখানে আমরা বসে আছি, এখানে আইন বানানো হয়, এটা আইন খাটানো হয়, নিয়ম মানা হয়। এগুলোতে আমরা কিভাবে যাব, একটার থেকে একটা আমরা উত্তরণ কিভাবে করব? বলছে যে এখন জমি রেজিস্টার করতে পারছে না, অমুক করতে পারছে না, কর দিতে পারছে না, সব এখানে আমরা সব শুনছি যে সব অনলাইনের ব্যবস্থা হয়ে গেছে। হয়ে যদি যায় সেটা বাস্তবায়ন হচ্ছে না কেন? কৃষি আটকে গেলাম কেন? এখনো জমির রেকর্ডপত্র আমরা অনলাইন পাই না, করতে পারি না, জমাকে বেচা কিনে আমরা করতে পারছি না। কি যার উপর থেকে আমরা ভূমি মন্ত্রণালয় বলছে যে আমরা সব করে ফেলছি, কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছি না, ধীরে সুস্থ হচ্ছে। কেন পারছি না? এটাই হলো আমাদের অপারগতা। খেলোয়াড় হিসেবে আমরা সেই কাজটা করতে পারছি না। সেই খেলোয়াড়ের যোগ্যতা অর্জন করতে হবে যে আমাদের অনলাইন যেগুলো হয়ে গেছে, অনলাইনের সিরিজ হয়ে গেছে, অসংখ্য জিনিস অনলাইন। এটা কিন্তু এখানে বিল্ডিং এর বলতে বসা হওয়া, দেশে হয় না। দেশে না হলে এটা করে লাভটা কি আমার? এই জিনিস করে হওয়া যে আমরা এটা দেশে অনলাইন মানে এখন অনলাইন, আর কিছু থাকবে না। সেটা বলে যে একটা রাতারাতি করতে পারবো না, রাতারাতি হবে না তো, সেটা আমি বলি দেয়, কিন্তু একজন ফার্স্ট হবে, সেটার কথা বলছি। এই অনলাইনের জন্য এক জেলা ফার্স্ট হবে বলে আমি সবটা করে ফেলেছি, অথবা আমি ই পাসপোর্ট করে ফেলেছি, এটা 100% আমার জ্ঞান। আমি জমির যত কাজ আছে সব অনলাইন করে ফেলেছি, ফার্স্ট হয়েছি আমি। এটা তো হতে পারে, আমি সেকেন্ড হতে পারি, থার্ড হতে পারি, আমি লাস্ট হতে পারি। হবে না সে কথা ঠিক না। যাদের মধ্যে হয়েছে তারা কে কোন স্তরে আছে, এটাতে আমার যোগ্যতা, আমার কৃতিত্ব। এই বয়সে আমি দেশের এই টিমের, গভর্নমেন্ট সরকারের টিমে যুক্ত হয়ে কি কাজটা সমাধান করে দিলাম, আমার কন্ট্রিবিউশনটা কি,
একটা হলো যে ঠিক আছে আমি করে ফেলেছি, তাদের বুঝ দেওয়া দরকার, বুঝ দিয়ে দিয়েছি, সেটা একটা জিনিস। আর হলো যে আমি কি করেছি বুঝ দেওয়ার বাইরে, যেটা আমার থেকে হোক, সেই আমিটাকে আবিষ্কার করা, অর্জন করা, সেই জিনিসগুলো সেগুলো হলো চ্যালেঞ্জ, সেগুলো হলো আজকে সেই সুযোগ।